একদিন হযরত মুসা আলাইহিসসালাম এক নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সূর্যের তাপ অনেক বেশি ছিল, কিন্তু ওনার অন্তর আল্লাহর স্মরণে শীতল হয়ে উঠেছিল। হঠাৎ রাস্তার পাশে বসে থাকা একজন ব্যক্তিকে দেখতে পেলেন, রোগা, দুর্বল এবং সম্পূর্ণ নীরব। হযরত মুসা আলাইহিসসালাম তার কাছে গিয়ে দেখলেন যে তার কাছে খাওয়ার বা পরার মতো কিছুই নেই। হযরত মুসা তার অবস্থা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলেন। লোকটি মাথা তুলল আর তার চোখ জলে ভেজা ছিল। সে বলল, হে আল্লাহর নবী, আমি এক সময় খুব ধনী ছিলাম, কিন্তু তারপরে একটা অসুস্থতা সবকিছু কেড়ে নিয়েছিল। এখন কেউ আমাকে চিনতে পারে না, কেউ আমার কাছে এসে বসে না। হযরত মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তুমি কি কখনো তোমার অবস্থা সম্পর্কে আল্লাহর কাছে সাহায্য চেয়েছো? তিনি বললেন, মাঝে মাঝে সাহায্য চাইতাম, কিন্তু যখন সবকিছু চলে গেল তখন আমার মনে হতো যে হয়তো আমার কণ্ঠস্বর উপরে পৌঁছায় না। হযরত মুসা আলাইহিসসালামের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি বললেন, আজ আমি তোমার বার্তা আল্লাহর কাছে পৌঁছে দেব। সেই দিন হযরত মুসা আলাইহিসসালাম তুর পর্বতে গেলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, এমন একজন বান্দা আছে যে তোমার দ্বারা ভেঙে পড়েছে, দয়া করে তাকে আবার জোড়া দিয়ে দাও। তার আওয়াজ তোমার কাছে পৌঁছায় না, কিন্তু তুমি তো হৃদয়ের দীর্ঘশ্বাস শুনতে পাও। একই রাত, একই নির্জন জায়গা এবং একই ভাঙা মানুষ, কিন্তু এবার যখন সে চোখ বন্ধ করলো তখন সে তার হৃদয়ে এক প্রশান্তি অনুভব করলো, যেন কিছু বোঝা নেমে গেছে। সকালে যখন সে চোখ খুললো তখন সে দেখতে পেল কাছে কিছু খেজুর আর পানি, আর দূর থেকে আসা একটি কাফেলার একজন লোক তাকে দেখে বলল, তুমি কি সেই ব্যক্তি যে আগে এলেম শিক্ষা দিতে? আমরা এমন একজন ভালো মানুষ খুঁজছিলাম যিনি আমাদের সন্তানদের পথ দেখাবেন। তুমি কি আমাদের সাথে আসবে? লোকটি কেঁদে ফেললো। সে আকাশের দিকে তাকালো, হে আল্লাহ, তোমার করুণা সেখানেও পৌঁছায় যেখানে আমি বিশ্বাসও করিনি।